দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে ভোটকে কেন্দ্র করে নজরে পড়েছে কড়া প্রশাসনিক তৎপরতা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জয়নগর এক্সিস সার্কেল এবং বারুইপুর এক্সিস ডিস্ট্রিক্টের অন্তর্গত বিভিন্ন থানার যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিশেষ নাকা চেকিং অভিযান। জয়নগর ও বারুইপুরের মাঝামাঝি গুরুত্বপূর্ণ সংযোগস্থল বাংলার মোড় এলাকায় বসানো হয়েছে এই চেকপোস্ট। সকাল থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত টানা চলছে এই তল্লাশি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রায় 1 মাস ধরে এই কড়া নজরদারি বজায় থাকবে। এই অভিযানে কোনো ধরনের যানবাহনকে ছাড় দেওয়া হচ্ছে না। বাইক, প্রাইভেট কার, অ্যাম্বাসাডার, লরি, ট্রাভেলার, পাবলিক বাস এবং অটো সবকিছুকেই থামিয়ে বিস্তারিতভাবে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিটি গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে এবং যাত্রীদের ব্যাগ ও নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের মূল লক্ষ্য হলো ভোটের সময় যাতে কোনো অবৈধ কার্যকলাপ না ঘটে, বিশেষ করে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ নগদ অর্থ, বোমা, হিরোইন এবং অন্যান্য মাদকদ্রব্য যাতে এলাকার প্রবেশ করতে না পারে তারই জন্য এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ধরনের কড়া নজরদারি এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে এবং ভোটের সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতে সাহায্য করবে। সব মিলিয়ে জয়নগরের এই নাকা চেকিং অভিযান শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত আছি জয়নগর বারুইপুর যে নাকা চেকিং হচ্ছে, এই নাকা চেকিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। আজকে সকাল থেকে চলছে নাকা চেকিং। মোটর বাইক থেকে সমস্ত যানবাহন সমস্ত কিছু তদন্ত করছেন পুলিশ আধিকারিক থেকে, এবং যারা বিডিও স্টাফেরা আছেন তারাও করছেন। কারণ যে কোনো মুহূর্তে কিছু বোম থেকে আরম্ভ করে অস্ত্রশস্ত্র এবং অর্থ চিজিল পাওয়া যায়। এই ভোটের প্রাক্কালে অবৈধভাবে পার হচ্ছে বিভিন্ন রকম অর্থ থেকে আরম্ভ করে বোম এবং দুষ্কৃতীদের জন্য নানান অস্ত্র, সেগুলো যাতে না পৌঁছতে পারে তার জন্য প্রতিটি জায়গায় চলছে নাকা চেকিং। এই নাকা চেকিং করার ফলে মানুষের খুবই উপকৃত হচ্ছেন, কারণ দুষ্কৃতীরা যাতে কোনো পার না পায়, তারা না কোনো করে তারা জিনিসপত্র না পারে অন্য জায়গায় পৌঁছতে পারে, তার জন্য প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে প্রশাসন থেকে আরম্ভ করে বিডিও সাহেবরা সবাই মিলে এই তদন্ত করছেন। গাড়ির ডিগি খুলে গাড়ি সার্চিং করতে হচ্ছে এবং তাদের নাম, ঠিকানা, কোথায় যাবে সমস্ত কিছু জানানো হচ্ছে, জানছে তারা। সেই ছবি আমরা দেখালাম এবং এই সম্বন্ধে তাদের কাছে আমরা সমস্ত কিছু প্রশ্ন করার জন্য এগিয়ে যাব আর কিছুদিন পর। কিন্তু এই যে নাকা চেকিং ফলে যে সমস্ত গাড়িদেরকে ধরা হচ্ছে, তারাও বলছেন যে নাকা চেকিং করলে আমাদের খুবই সুবিধা হচ্ছে, কারণ নাকা চেকিংয়ের ফলে আমাদের যাতে আমরা কোনো ক্ষতি না হয়, যাতে মানুষ বিভ্রান্ত না হয়, তার জন্য প্রশাসন যে কাজ করছেন খুবই আনন্দদায়ক কাজ। এই কাজের মধ্য দিয়ে তারা যা কাজ করলেন তারা খুবই ভালো, এবং তার সাথে সাথে ভোট থাকাকালীন তা আগেও চললে আরও ভালো বলে মনে প্রকাশ করছেন যারা বাইক চালক থেকে আরম্ভ করে গাড়ি চালক সবাই বলছেন। এই আমরা দাঁড়িয়ে আছি, এবার প্রশ্ন করব এখানকার যারা নাকা চেকিং করছে তারা কি বলতে যাচ্ছে, তাদের কাছে সমস্ত কিছু প্রশ্ন করছে। বারুইপুর পূর্ব নাকা চেকিং হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের যে গাইডলাইন অনুযায়ী এখন নাকা চেকিং চলছে সকাল থেকে। করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কোথাও কিছু পাওয়া গেলে সেটা চেক করা হচ্ছে। এর মধ্যে কিছু পাওয়া গিয়েছে? না, আমাদের এখানে আমরা কিছু পাওয়া যায়। নাকা চেকিং কতদিন চলবে? এখন যতদিন না ভোট সমস্ত ততদিন ধরে চলবে। আপনারা কি গাড়ি চেকিং করছেন? আমরা সব রকমের গাড়ি চেক করছি, বাইক, 4 চাকা, 2 চাকা সব। আপনার কোন থানা দিয়ে করছেন? জয়নগর থানা। আপনার নাম, সন্দীপ পাল, পরিচয়? ভিডিও স্টার। থ্যাংক ইউ।